ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা কর্মযোগের ৩৬ নম্বর শ্লোকটি শুনব। অর্জুন উবাচ অথ কেন প্রযুক্তো অয়ং পাপং চরতি পুরুষঃ অনিচ্ছন্নাপি বাষ্ণেয় বলাদিব নিয়োজিতঃ। অনুবাদ। অর্জুন বললেন, হে বাষ্ণেয়, মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়েই পাপাচরণে প্রবৃত্ত হয়। তাৎপর্য। আগের শ্লোকে কৃষ্ণ অর্জুনকে বিস্তারিতভাবে বুঝিয়েছিলেন যে প্রত্যেকে কিভাবে তাদের স্বধর্মোচিত কর্ম করে। অর্জুন কৃষ্ণের কথার দ্বারা অনুপ্রাণিত হয়ে যুদ্ধ করতে রাজি হয়ে গেলেন। কিন্তু অর্জুনের মনে একটা প্রশ্ন এলো। সেই প্রশ্নটি হচ্ছে, মানুষ বা জীব কি সবসময় সঠিক রাস্তায় চলতে পারে? এমন কিছু কি থাকতে পারে যা মানুষকে খারাপ কাজ করার দিকে নিয়ে যেতে পারে? ভগবদ্গীতার বিভিন্ন শ্লোক থেকে আমরা জানতে পেরেছি কি জীব হচ্ছে ভগবানের অবিচ্ছেদ্য অংশ। জীব মূলত চিন্ময়, পবিত্র এবং সমস্ত জড় কলুষ থেকে মুক্ত। তাই সে প্রকৃতিগতভাবে জড় জগতের পাপের অধীন নয়। অথচ সেই চিন্ময় পবিত্র আত্মা জীব যখন জড় জগতের সংস্পর্শে আসে, তখন সে বিনা দ্বিধায় নানা রকম পাপ কর্মে লিপ্ত হয়, এমনকি কখনো কখনো অনিচ্ছাকৃতভাবেও। তাই এখানে অর্জুন জীবেদের এই বিকৃত স্বভাব সম্পর্কে শ্রীকৃষ্ণের কাছে যে প্রশ্নের উত্থাপন করেছেন তা খুবই সঙ্গত। যদিও কখনো কখনো জীব পাপকর্ম করতে চায় না, তবুও সে পাপকর্ম করতে বাধ্য হয়। তবে আমাদের দেহের মধ্যে স্থিত পরমাত্মা আমাদের কখনোই পাপকর্ম করতে অনুপ্রাণিত করেন না। তাহলে কী কারণে জীব এই পাপকর্ম করতে বাধ্য হয়, সে সম্বন্ধে ভগবান কৃষ্ণ বলবেন পরবর্তী শ্লোকে। আজ এই পর্যন্ত। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।